আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ একটা সত্য তথ্য জানবো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজ নিয়ে আমাদের মাঝে অনেক ভুল রয়েছে যেটা আমরা প্রচলিত জানি। একটু সময় করে আজকে আমরা শিখে নিব তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়ে। আসলেই কি তাহাজ্জুদ নামাজ কি ৩ বার কুল হু আল্লাহ দিয়া পড়তে হয়? নাকি অন্য কোনো সূরা দিয়ে পড়তে হয়? নাকি সূরা ফাতিহা এবং ৩ বার কুল হু আল্লাহ সূরা নাকি ১ বার কুল হু আল্লাহ সূরা অথবা নাকি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাইতে হবে? এটা সঠিক তথ্যটা আজকে জেনে নিব। সর্বপ্রথম জেনে নেই আমরা ভুল সিদ্ধান্তের ভিতরে আছি। আমরা অনেকে মনে করি তাহাজ্জুদ নামাজ পড়তে হয় সূরা ফাতিহা ১ বার এবং সূরা ইখলাস ৩ বার। এটা ভুল। এটা আগে জেনে নেই। এটা ভুল এবং ভুল তথ্য। অনেকেই অনেক ভিডিওর ভিতরে অনলাইনে ভিডিওর ভিতরে আসি বলে অনেক হুজুর, দাড়ি, টুপিওয়ালা এগুলোর কোনো ভিত্তি নাই এবং কোনো প্রমাণ নাই। আমি ইনশাআল্লাহ আজকে সত্য যেটা সেটা তুলে ধরবো ইনশাআল্লাহ। চলুন তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম। তাহাজ্জুদ নামাজ এটি একটি সুন্নত নামাজ বা নফল নামাজও বলতে পারেন। তবে সুন্নত নামাজ যদি বলি আমি ভুল হবে না, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এটা পড়তেন। তবে এমন সুন্নত নয় যেটা আপনি না পড়লে গুনাহ হবে। পড়লে সওয়াব হবে এবং বিশাল বড় সওয়াব হবে। তাহাজ্জুদ নামাজ অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকটে। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম ৩ বার কুল হু আল্লাহ না। সত্য যেটা হলো তাহাজ্জুদ নামাজ বলেন এবং অন্যান্য নামাজ বলেন, নফল নামাজ বলেন, মান্যতের নামাজ বলেন অথবা যে কোনো নামাজ বলেন, কোনো নামাজই কোনো সূরার জন্য নির্দিষ্ট করে দেয়নি যে এই নামাজ এই সূরা দিয়ে পড়তেই হবে কম্পালসারি, এমন নয়। এটা হলো ১ নম্বর সত্য। দ্বিতীয় কথা হলো কোন সূরা দিয়ে পড়বেন তাহলে? সূরা ফাতিহা আপনি একবার পড়বেন, সূরা ফাতিহা এবং যারা ৩ বার কুল হু আল্লাহ পড়ে, আমি বলে দিচ্ছি আরেকটু বলে, মানে আরেকটু আপনাদের ভুলটা আমি ধরে দিচ্ছি। যারা সূরা ফাতিহা এবং ৩ বার কুল হু আল্লাহ পড়ে এটা মাকরুহ হবে, গুনাহ হবে, আপনার সওয়াবের জায়গা বরঞ্চ গুনাহ হবে। একই নামাজে একই সূরা ৪-৫ বার তেলাওয়াত করা অথবা উল্টো তেলাওয়াত করা, একই নামাজে একই একই নামাজে একই সূরা প্রত্যেকটা রাকাতে তেলাওয়াত করা এটা মাকরুহ। এটা জেনে নেন। তাহলে কিভাবে পড়ব? সূরা ফাতিহার সাথে আমরা একবার কুল হু আল্লাহ পড়তে পারি এবং তারপরে সূরা ফালাক পড়তে হবে, যেহেতু উপরের দিকে যাওয়া যাবে না, নিচের দিকে যাইতে হবে। আর ফালাক হলো সূরা কুল হু আল্লাহ থেকে বা সূরা ইখলাস থেকে একটু বড়, সুতরাং এটা পড়া যাবে না। হ্যাঁ, পড়তে হবে আগে তাব্বাত ইয়াদা পড়ব আমরা, অর্থাৎ সূরা লাহাব পড়ব, তারপরে সূরা আমরা ইখলাস পড়ে নেব ইনশাআল্লাহ। কেমন? অথবা কেউ যদি চায় সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে অন্য সূরা মিলাইতে, সেটা হলো সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে তারপরে সূরা ফালাক এবং সূরা নাস পড়তে পারবে, কোনো সমস্যা নেই। এতে আপনি কিভাবে পড়বেন, যেটা প্রশ্ন সেটা হলো আপনি কিভাবে পড়বেন। নিয়ম হলো আপনি যেই সূরাটা সহি শুদ্ধ করে পড়তে পারেন, তার তেইলের সাথে পড়তে পারেন, ওই সূরাটাই আপনি পড়বেন। অর্থাৎ সূরা ফাতিহা পড়ার পরে যদি আপনি সূরা আলাম তারা ভালো করে পড়তে পারেন, অথবা লিলাফি কোরাইশ যদি ভালো করে পড়তে পারেন, অথবা ইন্নাতানা যদি ভালো করে পড়তে পারেন, অথবা কুলিয়া সূরা কাফিরুন যদি ভালো করে পড়তে পারেন, তাহলে আপনি ওই সূরাগুলা পড়েন। আপনি সূরা ইখলাস পড়তে যাবেন কেন? কে বলছে আপনাকে সূরা ইখলাস পড়তে? এটা ভুল তথ্য, এরকম করবেন না। তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো যে এটা নফল নামাজ, আল্লাহর জন্য পড়বেন এবং কমপক্ষে হলো ২ রাকাত, কমপক্ষে ৪ রাকাত এবং বেশি ৮ রাকাত এবং তার বেশিও পড়া যায়। তবে ৮ রাকাতই পড়ে, আর কেউ সময় না পাইলে ২ রাকাতও পড়তে পারেন। তবে উচিত হবে ৪ রাকাত পড়া এবং উপরে ৮ রাকাত পড়া, তার বেশিও পড়া যায়, সমস্যা নেই। নফল নামাজ হিসাবে সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা মিলাইবেন। যেই সূরাটা আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন
সেই সূরাটাই আপনি মিলে নামাজ পড়বেন। বুঝে আসছে? তাহলে সূরা ফাতিহার সাথে তাহাজ্জুদ নামাজ যে ভুল প্রচলিত আছে, অন্য একটা সূরা মিলাইতে হতে সূরা ইখলাস ৩ বার পড়া, এটা ভুল প্রচলিত। এই সূরা কুল হুয়াল্লাহ বলেন বা সূরা ইখলাস বলেন ৩ বার পড়তে হবে প্রত্যেকটা রাকাতে। এটা ভুল সিদ্ধান্ত এবং এটা ভুল নিয়ম। এইরকমভাবে নামাজ পড়বেন না, তাহলে নামাজ মাকরুহ হওয়ার সম্ভাবনা থাকে বা মাকরুহ হবে, মাকরুহ হবে। আপনারা পড়বেন সূরা ফাতিহার সাথে যেই সূরাটা আপনি সহিশুদ্ধ করে পড়তে পারেন ওই সূরাটা পড়বেন। তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা, যেই সূরাটা আপনি সহিশুদ্ধ করে পড়তে পারেন ওই সূরাটা মিলায়া পড়বেন। এটা হলো নিয়ম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।